আসসালামু আলাইকুম বন্ধুরা। লাইলাতুল কদরের ফজিলত নিয়ে আলোচনা করা হবে, আপনারা সবাই ভিডিওটি শুনবেন। লাইলাতুল কদরের ফজিলত। আমি এই কোরআন শবে কদরে নাজিল করেছি। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হলো 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয়। তাদের পালনকর্তাও নির্দেশ করবে শান্তি, যা ফজরের উজ্জ্বল পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর। আমি একে নাজিল করেছি এক রহমতময় রাত্রে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় সালাত আদায় করে, তার পূর্বে সব পাপ মোচন করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবীজি কতিপয় সাহাবী রমাদানের শেষ 7 দিনের স্বপ্নে শবে কদর দেখানো হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে মনে হয়েছে যে তোমাদের স্বপ্নগুলো পরস্পর কাছাকাছি। তাই তোমাদের মধ্যে যে কদরের রাত্রি তালাশ করতে চায়, সে যেন তা শেষ রাতের তা তালাশ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকের ইত্তেফাক করতেন এবং বলতেন, তোমরা রমাদানের শেষ দশকের কদরের রাত্রি তালাশ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রমাদানের মাসের শেষ দশকের বেজোর রাতে তোমরা শবে কদর তালাশ করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের জাগ্রত করতেন এবং নিজেই ইবাদতে অনেক কষ্ট করতেন। পরিশ্রমের জন্য কোমরে কাপড় বেঁধে নিতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমাদানের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা মুজাহাদা করতেন, যা অন্য মাসে তিনি করতেন না। এমনইভাবে রমাদানের শেষ দশকে তিনি ইবাদতের জন্য যতটা পরিশ্রম করতেন তা অন্য সময় করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত্রের ব্যাপারে জেনে যাই তাহলে কোন দোয়া পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়াটি পাঠ করো। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আউফু তুহিব্বু ওয়াফাহু ইন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি হচ্ছেন ক্ষমাশীল, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় বন্ধুরা, এখন পর্ব রোজার ফজিলত। ভালো করে ভিডিওটি দেখবেন আপনারা সবাই। অনেক সুন্দর একটা পরিবেশের সাথে কোরআনের কিছু ফজিলত দিয়ে দিলাম। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। রোজার ফজিলত। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাগুনি কয়েকটি দিন রোজা রাখতে পারো। অতএব তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে যাবে অথবা সফরে যাবে, তার জন্য সময়ে সেই রোজা পূর্ণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এই পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়াবে। যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম, তার জন্য কল্যাণ হয়। আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। যদি তোমরা তা বুঝতে পারো,
রমাদানের মাস হলো সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের সাথে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে এই মাসে রোজা রাখবে, আর যে অসুস্থ থাকবে কিংবা মুসাফির অবস্থা থাকবে সে অন্য দিনে তা পূরণ করে দেবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ বলেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম মাস আমার জন্য। খেয়াল করে শুনেন, সিয়াম মাস হচ্ছে আল্লাহর জন্য আর আমি তার প্রতিদান দেব। সিয়াম হলো ঢাল, তাই তোমাদের কেউ যেন পাপাচার না করে এবং চিৎকার চেঁচামেচি না করে, আর যদি কেউ করে তাকে গালাগাল করে ও মন্দ কথা বলে তখন সে যেন বলে আমি রোজাদার। সে মহান রবের কসম যার হাতে রয়েছে মুহাম্মাদের জীবন, নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও বেশি সুন্দর। রোজাদারের জন্য দুটি আনন্দময় সময় রয়েছে। এক নাম্বার হলো যখন সে ইফতার করে, ইফতারের জন্য সে আনন্দিত হয়। 2 নাম্বার হলো যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ও স্থায়ী রোজার জন্য সে আনন্দিত হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জুরা সম্পদ সাদাকাহা করবে তাকে জান্নাতের দরজা সম্মুখে ডেকে আনা হবে। হে আল্লাহর বান্দা, কল্যাণ এখানেই আছে, তাই প্রবেশ করো। সালাত আদায়কারীকে সালাতের দরজা দিয়ে প্রবেশ করানোর জন্য আহ্বান করা হবে, আর মুজাহিদকে মুজাহিদের দরজা দিয়ে আহ্বান করা হবে, আর রোজাদারেরকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে বা আহ্বান করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। যাকে ডাক হবে তার এই সকল দরজা তো কোনো প্রয়োজন নেই, একটা দিয়ে প্রবেশ করলেই তো হবে। আচ্ছা, কোনো ব্যক্তিকে কি সব দরজা থেকে আহ্বান করা হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে আমার আয়েশা যে তুমি তাদেরকে থেকেও হবে। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত রায়ান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে কেবল রোজাদারের আহ্বান করা হবে। কিয়ামতের দিন এই দরজা দিয়ে রোজাদার প্রবেশ করবে, তাছাড়া সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সেই দিন ঘোষণা করা হবে, রোজাদাররা আজকের কোথায়? তখন তারা দাঁড়িয়ে প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। অতএব যখন রোজাদাররা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কেউ সেটাতে প্রবেশ করতে পারবে না। আবু সাঈদ খুরদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি রোজা রাখবে এর কারণে আল্লাহ তাআলা তাহাকে জাহান্নাম থেকে 70 গজ দূরে রাখবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি মান ও সওয়াব আশায় রোজা করবে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হাদিসটি পড়ে যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দরদি ভাই বোনেরা, ইসলামিক ভিডিও যদি আপনি ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক সুন্দর একটা পরিবেশের ভিডিও দিলাম,
পুরো ভিডিওটি দেখে একটি মন্তব্য করবেন। হাদিসগুলো খুব গুরুত্বপূর্ণ, হাদিসগুলো একটু পড়ার চেষ্টা করবেন বা হাদিসগুলো একটু এই ভিডিওগুলো দেখে এবং শোনার চেষ্টা করবেন। রমজান মাসের ফজিলত আছে এখানে, আর অন্য অন্য কিছু আছে, এগুলো দোয়াগুলো পড়ার চেষ্টা করলে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে আপনি তার ফল পাবেন। এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।